বন্ধুরা, আবার চলে এসেছি শেয়ার মার্কেটের একটি ভিডিও নিয়ে। আমি যে কথাগুলো সবসময় বলে থাকি, আজকেও সেই একই কথাগুলো প্রথমে একবার বলে দেব। প্রথমত, কোনো বায়াসড ভিউ রাখা চলবে না, মার্কেট বাড়বে বা কমবে। দ্বিতীয়ত, স্টপ লস সবসময় মেনটেন করতে হবে। তৃতীয়ত, সবসময় লেভেল টু লেভেল আমরা ট্রেড করব। একটি নির্দিষ্ট লেভেলের ওপরে মার্কেট সবসময় বুলিশ, একটি নির্দিষ্ট লেভেলের নিচে মার্কেট সবসময় বিয়ারিশ। এর সাথে আরও 3টে পয়েন্ট আমি অ্যাড করতে চাই। সাম্প্রতিক কয়েকদিন ধরে ইলেকশনের রেজাল্ট আউট এবং তারপর থেকে এখনও অবধি নিফটির স্পেশালি যে মুভমেন্ট, তাতে করে নিফটি বারবারই দেখছি একটা ফলস ব্রেকআউট দিচ্ছে। অর্থাৎ এই লেভেল টু লেভেল যে কনসেপ্ট, তার বাইরে গিয়েও পুনরায় লেভেলের মধ্যে চলে আসছে। মধ্যে এসে যে নিচের লেভেল ব্রেক করে যাচ্ছে তাও না, অর্থাৎ এই নো ট্রেডিং জোনের মধ্যেই ঘোরাফেরা করছে। সেই জন্য অন্তত এক সপ্তাহ আমি বলবো যে তোমাদের টোটাল যে ক্যাপিটাল তার 40 থেকে 50% নিয়ে ট্রেড করো। অর্থাৎ যদি কারোর কাছে 10,000 টাকা থেকে থাকে, সে 5,000 টাকার মধ্যেই ট্রেড করো, বাকি 5,000 টাকায় হাত দিও না। দ্বিতীয় বিষয় হচ্ছে, অবশ্যই 20 থেকে 25 পয়েন্টের একটা স্ট্রিক্ট স্টপ লস রাখো। যদি ফলস ব্রেকআউট হয়েও যায়, তাতে তুমি সেই ট্রেড থেকে বেরিয়ে যাবে। আর শেষ বিষয়ে, কালকেও বলেছিলাম, আজও বলছি, চেষ্টা করবে ম্যাক্সিমাম 2টো ট্রেড নেওয়া। অর্থাৎ প্রথম একটি ট্রেড নিলে যদি সেটা সফল হয়ে গেল, যদি সেখান থেকে তুমি টার্গেট হিট করতে পারলে বা অন্তত কাছাকাছিও চলে এলে, আজকের মতো ক্লোজ, দ্যাটস ইট, আর নয়। যদি সেটা ফলস হয়ে গেল, পুনরায় লেভেল ব্রেক করলে আর একটা ট্রাই করো। কিন্তু দুটোতেই স্টপ লস থাকবেই থাকবে। নিয়ে ফেলে রেখে দিলে যা হবে দেখা যাবে, এরকমভাবে বিষয়টা হয় না। এইটা সবসময় মানতে হবে। এবং ক্যাপিটাল, টাকা, এটা প্রচুর কষ্টের বিনিময়ে তুমি আর্ন করছো, তারপরে মার্কেটে তুমি ইনভেস্ট করছো, তুমি ট্রেডিং করছো, এবং তারপরে সেটা ঠিক আছে যা হয় হয়ে যাক বলে ফেলে রেখে দেবে না। যদি স্টপ লস দিয়ে অন্তত 4টে পয়েন্টও সেভ করতে পারো, এক লটে 100 টাকা তোমার সেভ হবে। এইভাবে 10টা লটে যদি 100 টাকা সেভ করতে পারো, 11 নম্বর দিনে ওই টাকায় তুমি একটা লট কিনে নিতে পারবে। সেই জন্য সবসময় এই রুলগুলোকে ফলো করবেই। আর লেভেলের বিষয়ে আবার বলি, লেভেল একই জায়গায় রয়েছে। অর্থাৎ ওপরের দিকের লেভেল হচ্ছে 23,400, নিচের দিকের লেভেল হচ্ছে 23,250। যে কোনো একদিকে ব্রেক করলে মার্কেট খুব ভালো একটা 150 পয়েন্টের মুভ দেবেই। এবং লাস্ট 3টে ট্রেডিং ডেজ তোমরা লক্ষ্য করো, সেখানে দেখতে পাবে মার্কেট কিন্তু একটি রেঞ্জ বাউন্ড, এই নো ট্রেডিং জোনের মধ্যেই কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে। তো নো ট্রেডিং জোনের মধ্যে থাকলে কিন্তু স্ক্যাল্পিং করতে পারলে ভালো, তবে আমি বলবো যে স্ক্যাল্পিংয়ের চেষ্টা না করাই ভালো। কারণ তুমি বুঝতে পারবে না মার্কেট কখন তুমি কল নিচ্ছ মার্কেট নিচে নেমে যাবে, বা তুমি হয়তো পুট নিচ্ছ মার্কেট মানে ওপরে উঠে যাবে। তো এইগুলোতে, এই বিষয়গুলোতে না যাওয়াই ভালো আমার মনে হয়। আমি সবসময়ের জন্য বলবো লেভেল টু লেভেল ট্রেড করো, স্টপ লস রাখো, এবং এই মুহূর্তে অন্তত এক সপ্তাহের জন্য তোমার টোটাল ক্যাপিটালের মাত্র 40 থেকে 50%ই ইউজ করো। এবং যদি ফলস ব্রেকআউট হয়, স্টপ লস নিয়ে বেরিয়ে যাও, চুপচাপ বসে থাকো। মার্কেট আর দেখতেই হবে না, কারণ একবার যদি দেখতে শুরু করো, তোমরা বারবার ট্রেডের মধ্যে ঢুকতে থাকবে এবং বারবার স্টপ লস হিট হবে, এবং দেখবে একটা ভালো পরিমাণ টাকা দিনের শেষে বেরিয়ে চলে গেছে। আজকে এই পর্যন্তই। আগামীকাল একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।